ক্যালেন্ডারের তারিখগুলো কাটছো কেন? মুক্তির দিন গুনছিলাম। মুক্তি? কিসের মুক্তি? ধর তোমার মুক্তি, ধরতে পারো আমার মুক্তি, ধরতে পারো আমাদের সকলের মুক্তি। বাপি, আমি ভাবছি কাল সকালে একটা ভালো ডাক্তার দিয়ে তোমার চেক আপ করাবো। কালি শিবা, আজ তোমার মুক্তির দিন, আর তোমাকে জেলের এই অন্ধকার কুঠির মধ্যে থাকতে হবে না। আসি স্যার। এই নাও, তোমার জিনিসপত্র রাখো, আর এই টাকাটা রাখো। জেলে তুমি কাজ করে এই টাকাটা রোজগার করেছো। কোথায় যাবে কিছু ঠিক করেছো? যার কোনো ঠিকানা নেই তাকে পথ দেখান উপরওয়ালা। যেখানেই থাকো ভগবান যেন তোমাকে শেষ জীবনটায় শান্তি দেয়। শিবা, কেমন আছো শিবা? আমি ভালো আছি বাবু। তুমি তো জানতে চাইলে না তোমার ছেলে কুণাল কেমন আছে। আমি জানি দেবতার মতন বাবার কাছে ও ভালো থাকবে। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি, চলো। বাড়ি? কোন বাড়ি? যেখানে তোমার ছেলে আছে। তোমার ছেলেকে একটিবারও দেখতে ইচ্ছে করে না তোমার শিবা? করে, কিন্তু একটা ভয় এসে সেই ইচ্ছেটাকে চাপা দিয়ে দেয়। না না, কোনো ভয় নেই, চলো আমার সঙ্গে। না বাবু, আমি আর কুণালের সামনাসামনি হতে চাই না। মুখোমুখি হলে আমি হয়তো নিজেকে আর সামলে রাখতে পারবো না। তাহলে আমি নিজেকে কি করে সামলানো? এতগুলো বছর তোমার ছেলেকে নিজের ছেলে বলে আগলে রাখলাম। এই মিথ্যের বোঝা বইতে বইতে আজ আমি ক্লান্ত। তুমি আমাকে আর কষ্ট দিও না, চলো আমার সঙ্গে। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি বাবু। আমি যাবো আপনার সঙ্গে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমায় কথা দিন বাবু, কুণালকে কোনোদিন আমার পরিচয় দেবেন না। কথা দিলাম, চলো আমার সঙ্গে। ম্যানেজার বাবু, কিছু বলবেন স্যার? হ্যাঁ শুনুন, আজ থেকে ইনি আমাদের বাড়িতে থাকবেন। ঠিক আছে, আমি বাইরের গেস্ট হাউসটা খুলে দিচ্ছি। না না না, উনি আমাদের এই বাড়িতেই থাকবেন। আমার বিশেষ অতিথিদের জন্য যে ঘরটা রাখা আছে উনি ওই ঘরেই থাকবেন। এনাকে তো ঠিক চিনতে পারলাম না স্যার। ওনাকে অনেকেই চিনতে ভুল করে। স্যার উনি হ্যাঁ, কি যেন বলবো, ও হ্যাঁ, উনি হলেন আমার পরম বন্ধু। এর জন্যই একদিন আমি আমার ছেলেকে ফিরে পেয়েছিলাম, এর জন্য আমি আমার স্ত্রীকে বাঁচাতে পেরেছিলাম। ঠিক আছে স্যার, আমি এখন যাই। ওদিকে দাদাবাবু আমাকে ডাকছেন। ঠিক আছে ঠিক আছে। দাদা বাবু? তোমার ছেলে আজ অ্যাডভোকেট হয়ে প্রথম কোর্টে যাচ্ছে। না বাবু, ও আমার ছেলে নয় বাবু, ও আপনার ছেলে। আমায় দুর্বল করে দেবেন না বাবু। শিবা, আমায় দুর্বল করে দেবেন না। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। কুণাল, হ্যাঁ মা?
আজ প্রথম কোর্টে যাচ্ছিস, তোর নামে পুজো দিলাম। নে, এই আশীর্বাদী ফুলটা তোর সঙ্গে রেখে দে তো, জয়ী হবি। কোনো দরকার নেই, থাক বাবা থাক। এটা তোমার কাছে রাখো। তোমার আর বাপির আশীর্বাদ আমার মাথার উপর থাকলে কেউ কোনো কেসে আমাকে হারাতে পারবে না। ওফ, তোকে নিয়ে আর পারি না বাবা। দাঁড়া, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। এই যে কুনাল, তুমি রেডি? হ্যাঁ, ম্যানেজার কাকু, বাপি কোথায়? নিচের হল ঘরে। যে তোমায় ছোটবেলায় চুরি করেছিল তার সঙ্গে গল্প করছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। শুধু তাই নয়, জেল ফেরত ওই ক্রিমিনালটা আজ থেকে এ বাড়িতেই থাকবে। হোয়াট? বাপির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা ক্রিমিনালকে? আমি নিজের হাতে তোমার ঘরটা সাজিয়ে দিয়েছি। এ কি, তুমি মাটিতে বসে আছো কেন? আরে ওঠো ওঠো ওঠো, না ওঠো। না বাবু, আমি না না না, ওঠো 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 ওঠো। বসো 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 বসো। বাপি, আরে থাক থাক। কুনাল, বাপের বয়সী কেউ সামনে থাকলে তাকেও প্রণাম করতে হয়। যাও, ওনাকে প্রণাম করে এসো। না, বাবার বয়সী কে হলেই তাকে বাবার সম্মান দেওয়া যায় না। আর তাছাড়া আমি কোনো ক্রিমিনালের কাছে মাথা নিচু করবো না বাপি। বিহেভ ইয়োরসেলফ। বাপি, তুমি তো জানো যে আমি আইন পাশ করেছি ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য নয়। কুনাল, ভুলে যেও না, এনার জন্যই তুমি এই ঐশ্বর্যের মধ্যে মানুষ হয়েছো। এনার জন্যই লেখাপড়া শিখে তুমি আজ লয়ার হয়েছো। আর একেই তুমি এনিওয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে বাপি, আমি চললাম। আপনাকে একটু প্রণাম করতে ইচ্ছে করছে। আরে থাক থাক। না চেনে একটা ভগবানের বুকে ছুরি মেরেছিলাম, তার সাজা এখনো পাচ্ছি বাবু। আরে থাক থাক থাক, ওসব কথা থাক। শিবা, ওর কথা তুমি কিছু মনে করো না। ছেলে মানুষ, ওকে তুমি ক্ষমা করে দিও। কোনো বাবা তার ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে বাবু? হুম? সঞ্চারে, তোমার চোখটা ভেজা ভেজা কেন সঞ্চারে? তোমার খোকা তো এখনো ছেলে মানুষ, ও তো জানে না যে আমি কে। তুমি কেঁদো না সঞ্চারে। জানো জানো, আমাদের সেই ছোট্ট খোকা আজ আইন পাস করে প্রথম কোর্টে যাচ্ছে। তোমার আনন্দ হচ্ছে না সঞ্চারে? বলো না, তোমার আনন্দ হচ্ছে না? আমাদের খোকা আজ প্রথম কোর্টে যাচ্ছে। অদ্ভুত মানুষ তো তুমি। একটা চোরকে বাড়িতে এনে তুমি আশ্রয় দিলে? এই ধরনের সাহস দেখাবার আমি অন্তত কোনো মানে দেখি। আচ্ছা, একটা কথা তুমি কেন ভুলে যাচ্ছ না মা? ওই লোকটা 5 বছর ধরে কুনালকে কোলেপিট করে মানুষ করেছে। তা কুনালের ওপর ওর একটা মায়া তো থাকবেই। দেখো, আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি আর কোনো অঘটন ঘটতে দেব না। ভালুকের জ্বর একদিনেই সেরে গেল? মার হাতে সেবা খাবার যদি এত ইচ্ছে ছিল আগেই বলতে পারতে। সারা বাড়ি হয়েছে, ফেলতে গেলে কেন? ভাষণ শেষ হয়েছে, এবার আপনি যান। জান মানে? তুমি কি ভেবেছো আমি তোমায় দেখতে এসেছি? এই বাড়িতে যে বড় ক্রিমিনাল আছে তাকে না দেখে আমি যাচ্ছি না। ঠিক আছে, এতই যখন ক্রিমিনাল দেখার শখ, তখন যাও, গিয়ে নিচে গিয়ে ক্রিমিনাল দেখো। তবে হ্যাঁ, খুব সাবধানে, ওদের কাছে কিন্তু ছুরি টুরি থাকে। বড় বীর পুরুষ। কে মা তুমি? আমি নন্দিতা, কুনালের ভাবি স্ত্রী।
ভারী সুন্দর তো মুখখানা। এমন পরিবারে তোমার মতন মেয়েকে মানায় মা? আপনি এত ভালো, তবু আমার সম্পর্কে অনেক কথা শুনেছ তাই না? দেখো মা, অনেক সময় কান যা শোনে চোখ তা দেখে না, আবার চোখ যা দেখে এবং তা সাজায় না। বাহ, কি সুন্দর কথা বলেন আপনি। একটা কথা মনে রেখো মা, একজন স্বামীর আসল শক্তি হচ্ছে তার স্ত্রী। একজন স্ত্রী পারে তার স্বামীর মনোবল বাড়িয়ে দিতে। তুমি তো অনেক ভাগ্যবতী মা যে আমাদের কুণালের মতন একটা স্বামী আর এরকম দেবতার মতন একটা শ্বশুর পাবে। আমি এখন আসি। এসো মা, ভগবান তোমার মঙ্গল করুক। এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পরে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ম্যানেজ বাবু, সমস্ত ব্যবস্থা পাকা তো? আপনি এসব নিয়ে কিচ্ছু ভাববেন না স্যার। না মানে কোনো গেস্ট অসুবিধা হবে না তো? না না, ওকে ওকে। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। শিবা, আজ কোন দিন জানো? আজ তোমার ছেলের আশীর্বাদ। সবে আপনার দয়া বাবা। না না না, থাক থাক। তুমি নন্দিতাকে দেখেছো? দেখেছি, বড় ভালো মেয়ে, ওদের দুজনকে ভীষণ মানাবে। হ্যাঁ, আজ আশীর্বাদের সময় তুমি নিশ্চয় করে থাকবে শিবা। না 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 বাবু, আমি নই। না না না, তোমাকে থাকতে হবে শিবা, আমি বলছি। না 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 একবার না, শোনো না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে থাকতেই হবে। আমি আসি। হ্যাঁ। কি গো, তুমি কোথায় গেছিলে? আমি কখন থেকে খুঁজছি। ও আচ্ছা শোনো, আচ্ছা তোমার কি একটা বলবো ভাবছো না? আচ্ছা জুয়েলারি দোকান থেকে সব গয়নাগাটি দিয়ে গেছে তো? সে তো কালকে দিয়ে গেছে। না পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। বাহ 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 বাহ। শুনেছ সঞ্চারী, শুনেছ? আজ আমাদের খোকার আশীর্বাদ। কি কি বললে? আমি খোকাকে আশীর্বাদ করেছি কিনা? তুমি কোনো চিন্তা করো না, আমি সামনে যেতে না পারলেও দূর থেকে আমি ওকে দু হাত ভরে আশীর্বাদ করেছি। দু হাত ভরে। ক্রিমিনালটা এই বাড়িতে থাকবে না। কিন্তু কেন? দেখো বাপি, আজ অবধি আমি তোমার সব কথা মেনে নিয়েছি, কিন্তু প্লিজ বাপি, আজকে দিনটা আমার একটা কথা তোমাকে শুনতে হবে। শোনার মতো হলে তবে শুনবো। না বল বাপি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ নন্দিতা তার ফ্যামিলি নিয়ে এই বাড়িতে আসছে, ওই ক্রিমিনালটা এই বাড়িতে থাকতে পারে না। সো হোয়াট, লেট দেম কাম। কুণাল, আজকের এই শুভ দিনে এত বড় আঘাতটা আমি শিবাকে দেবো? আঘাত? হ্যাঁ। এতে ওর আঘাত পাওয়ার কি আছে? ওর কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে কেউ আমার গালে থাপ্পড় মারলো। ওকে বেরিয়ে যেতে বলা মানে তো আমাকে বেরিয়ে যেতে বলা। বাপি, তার মানে আজকে আমার থেকে ওই ক্রিমিনালটা তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, হলো হলো হলো, বড় হলো, বড় হলো। কারণ আচ্ছা, তোমরা বাপ ছেলে মিলে কি আরম্ভ করেছো কি বলো তো? হ্যাঁ, দেখো, আচ্ছা এক্ষুনি নন্দিতাদের বাড়ি থেকে সবাই এসে পড়বে, আর তোমরা তোমরা নমস্কার নমস্কার। নমস্কার। ভালো। এই হ্যাঁ ভালো, এই জিনিসপত্রগুলো ভিতরে রেখে দাও। থাক থাক। বুঝলে, অল্পের জন্য ওই বৃষ্টির হাত থেকে বেঁচে গেছি। শুধু কি বৃষ্টি, ঝড় উঠেছিল একটা। তুমি হুম? এখনো যাওনি মা? না। আপনি কোথায় ছিলেন? এ কি, আপনি এভাবে ফিরেছেন কেন? ও কিছু না, চোখের জলে ভেজার থেকে বৃষ্টির জলে ভেজা ভালো।
তাই না মা? তা মা, তোমার বাড়ির সব লোক চলে গেছে, তুমি এখনো যাওনি কেন? হ্যাঁ, আপনার জন্য আজকের দিনে আপনাকে প্রণাম না করে কি করে যাই বলুন? ভগবান তোমার মঙ্গল করুক মা, মঙ্গল করুক। আপনি দাঁড়ান, আমি একটা টাওয়েল নিয়ে আসি।